সামান্তা শারমিন, মনোনয়নের ব্যাপারটা তাসলিমা লিমা বললেন যে মনোনয়ন যেভাবে হয়েছে, তো আমরা দেখলাম যে জামাত জোটের মনোনয়নের ক্ষেত্রে একজন শহীদের মাকে পাঠানো হচ্ছে সংসদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে। জুলাইকে ওন করার জন্য শহীদের মাকে পাঠানো কতটুকু জরুরি? একটা সংসদ কেন আসলে প্রয়োজন? সংসদ তো আইন প্রণয়নের জায়গা, সেখানে তো আসলে একজন শহীদদের যে আকাঙ্ক্ষা থেকে সে রাস্তায় নেমেছিল, যে পরিবর্তনটা প্রয়োজন, কাঠামোগত যে জায়গাগুলোতে ত্রুটি আছে সেই পরিবর্তন প্রয়োজন কোথায় কোথায় প্রয়োজন সেটা বোঝার জন্য বিস্তৃত পাঠ দরকার, পর্যালোচনা দরকার, আইন বোঝা দরকার। আপনার কি মনে হয় যে একজন শহীদের মা হলেই সে কাজটা তিনি সফলভাবে করতে পারবেন? জামাতকে আসলে শহীদের মাকে পাঠালো জাস্ট একটা জুলাইকে ওন করছে এটা দেখানোর জন্যই নাকি? না, প্রথমত আমাদেরকে একটা জিনিস ডিসাইড করতে হবে যে আমরা কি ল মেকার হিসেবেই পার্লামেন্টকে দেখব, তাহলে আপা এক রকমের দৃষ্টিভঙ্গি। লেট মি বি ভেরি ক্লিয়ার যে আমরা যদি ল মেকিংটাই প্রায়োরিটি দেই তাহলে ওখানে লয়ার ছাড়া আর কেউ যেতে পারবে না। না না, ল মেকিং সাধারণ, আমি তো বলেছি কাঠামোগত যে পরিবর্তন দরকার সেই জায়গাগুলো, সাধারণ মানুষের সংকটগুলো তুলে ধরা। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে একটা ভজকট সিস্টেম আছে, আমাদের এই পার্লামেন্টারি সিস্টেমটা ওয়ার্ক করে না। এটার ব্যাপারে আমরা অতি প্রশংসা করেও লাভ নেই, এই সিস্টেমটা ওয়ার্ক করে না, এটা মানে লজিক্যাল সিস্টেম না। এবং সিস্টেমের পরতে পরতে লজিক্যাল কনসিস্টেন্সি মেনটেন হয় না, মানে যৌক্তিকভাবে আপনি ধারাবাহিকতা মেনটেন করে একটা কিছু করবেন সেটা হয় না। ফলত যেটা হয় যে মানে জামাত জোটের একটা প্রচেষ্টা ছিল যে জুলাইকে ধারণ করার। এখন জুলাইকে ধারণ তো আসলে আমাদের যে কোনো সংসদ সদস্যই করতে পারেন, কিন্তু ক্রিয়েটিভিটি কোথায় যে দেখেন পুরুষ সংসদ সদস্য যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই তুলনাটা আসলে হয় না। আমি এটা আগেও দেখেছি যে কোনো একটা কমিটিতে, আমি একটা উদাহরণস্বরূপ বলি, কোনো একটা কমিটিতে যখন নারীরা থাকেন, অন্য নারীরা তুলনা করেন যে এই নারীর বদলে আমি কেন যোগ্য না, কিন্তু ওখানে যে পুরুষ সদস্যরা আছে তাদের চেয়ে উনি যোগ্য কিনা এই প্রশ্নটা কিন্তু আসলে আমাদের মাথায় চট করে আসে না। ফলত এইবার আমরা দেখলাম যে এই যে যারা এমপিরা নির্বাচিত হয়ে গেছেন, এখন যারা নির্বাচিত হয়ে গেছেন তারা কতটুকু মানসম্পন্ন আমরা একটু যদি দেখি, তাহলে আমাদের যে পলিটিক্যাল সিস্টেমের যে দৈন্যতা সেটা তো আসলে আমাদের আলাপ করা প্রয়োজন। সেটা তো আসলে গোড়ার কথা আপনি তুলে এনেছেন। এই আলাপে যদি আমরা যাই তাহলে তো এটা সমস্ত ক্রিয়েটিভিটি এবং সমস্ত ক্রিটিসিজম আমরা এক্সপেক্ট করছি যে নারী সংসদ সদস্য যারা নির্বাচিত হবেন দায়টা তাদের। না না, আমরা এক্সপেক্ট করি, লেটস এক্সপেক্ট, মানে আমাদের যে জায়গা থেকে যতটুকু প্রাপ্তির আছে সেটুকু তো আমরা প্রত্যাশা করতে হবে। সংরক্ষিত আসনে নারী তো এমনিতেই সংসদে নাই, সংরক্ষিত আসনে যারা যাচ্ছেন তারা যদি নারীর অধিকার নিয়ে কথা বলতে না পারেন বা বাংলাদেশের সুযোগ দিয়ে সাধারণ মানুষের সংকট নিয়ে কথা বলতে না পারেন, তাহলে এটুকু তো আমার লাভ কি?